একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সমুদ্রে ঝাঁপ দেন আমরাও ঝাঁপ দেব। এই কথা শুনে নবীজি হাসলেন। তিনি বুঝলেন এই ছোট দল ভাঙবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যার বাহন আছে প্রস্তুত হও। মাত্র ৩১৩ জন সাড়া দিলেন। তাদের ছিল ২টি ঘোড়া, ৭০টি উট, সীমিত তলোয়ার এবং অনেকেই রোজা ছিল। তাদের মধ্যে একজন ছিলেন ১৬ বছরের তরুণ উমায়ের ইবন আবি ওয়াক্কাস। তাকে যেন ফেরত না পাঠানো হয় তাই তিনি লুকিয়েছিলেন। শেষ পর্যন্ত অনুমতি পেলেন। যাত্রার পথে নবীজি নিজেও উট ভাগাভাগি করে চলছিলেন। নেতা হয়েও তিনি আলাদা সুবিধা নেননি। এই ছোট দল পৌঁছল বদরের ময়দানে। যুদ্ধের আগের রাতে সবাই চিন্তায় ছিল, কেউ ঘুমাচ্ছে, কেউ আবার ঘুমাতে পারছে না। কিন্তু একজন ঘুমালেন না। নবীজি নামাজ পড়লেন, তারপর 2 হাত তুলে কাঁদতে লাগলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, যদি আজ এই দল শেষ হয়ে যায় পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। তিনি এত কাঁদলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে গেল। আবু বকর এসে তাকে সান্ত্বনা দিলেন। সেই রাতেই আল্লাহ সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। সকাল হলো, 2 পক্ষ মুখোমুখি। কুরাইশের মধ্যে থেকে 3 নেতা এগিয়ে এলো, উতবা, শাইবা ও ওয়ালিদ। প্রতিদ্বন্দ্বী হিসাবে গেলেন হামজা রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, উবাইদা রাদিয়াল্লাহু। হামজা ও আলী দ্রুত বিজয়ী হন। উবাইদা গুরুতর আহত হন। তিনি শুধু জিজ্ঞেস করলেন, আমি কি শহীদ? নবীজি বললেন, হ্যাঁ। তিনি হাসি মুখে শহীদ হন। পুনরায় যুদ্ধ শুরু হলো। চারিদিকে ধুলো উঠছে, তীব্র গরম, চিৎকার আর সংঘর্ষের শব্দ। নবীজি সামনের সারিতে ছিলেন। যুদ্ধ চলাকালীন সময় নবীজি এক মুঠো মাটি তুলে শত্রুদের দিকে ছুড়লেন। তখন আল্লাহ কুরআনে জানালেন, তুমি নিক্ষেপ করনি যখন নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। এরপর হঠাৎ পরিস্থিতি বদলে গেল। বাতাস উঠল, শত্রুরা ভয় পেতে শুরু করল। তাদের সারি এলোমেলো হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করলেন। এদিকে 2 জন তরুণ আনসারী সাহস করে আবু জাহালের দিকে এগিয়ে গেল। তারা তাকে আক্রমণ করল। অবশেষে সে মাটিতে পড়ে গেল। আর আশ্চর্যের বিষয়, যে জায়গায় সে মারা গেল সেই জায়গাটি নবীজি আগেই দেখিয়ে দিয়েছিলেন। যুদ্ধ শেষ হলো। 14 জন মুসলমান শহীদ, শত্রুদের 70 জন নিহত, 70 জন বন্দী। 313 জন জয় পেল 1000-এর বিরুদ্ধে। ইসলাম শুধু বেঁচে গেল না, প্রতিষ্ঠিত হলো। বন্দীদের বলা হলো, মুক্তিপণ দাও, অথবা 10 জন মুসলিম শিশুকে শিক্ষা দাও। শিক্ষাকে প্রাধান্য দেওয়া হলো। মদিনায় সবাই বিজয়ের আনন্দ করছে। কিন্তু ঠিক তখনই এলো কষ্টের খবর। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন। একদিকে যুদ্ধের জয়, অন্যদিকে নিজের সন্তানের মৃত্যু। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি একজন বাবা ছিলেন। তবুও তিনি ধৈর্য ধরলেন। তিনি বললেন, আমি আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই জানাই। বদর আমাদের শেখায়, সংখ্যা বড় কথা না, অস্ত্র বড় কথা না, ঈমান বড় কথা। রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস না, এটা আল্লাহর ওপর ভরসা শেখার মাস। যদি 313 জন মানুষ ইতিহাস বদলে দিতে পারে, তাহলে আমরা